নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব পাকা তালের দুধ গোকুল পিঠে। এই দুধ গোকুল পিঠে খেতে খুবই সুস্বাদু হয় আর দেখতেও খুবই সুন্দর হয়। এই তালের সিজনে একবার হলেও এই গোকুল পিঠে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন পিঠেগুলো বানিয়ে ফেলি। এই গোকুল পিঠে বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পাকা তালের পাল্প। এই তালের পাল্পটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, কাঁচা তালের পাল্প কিন্তু এটা নয়। এবার এই তালের পাল্পটা দিয়ে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। যেরকম ডো তৈরি করা হয় পিঠে তৈরি করার জন্য, ঠিক সেরকম ভাবেই ডোটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব। এদিকে ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আখের গুড়। আখের গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর গুড়ের মধ্যে একটা পাক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিয়ে পাক দিয়ে নেব। গুড়ের মধ্যে যে জলটা আছে সেটা এখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে নারকেলের পুরের সাথে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি করা হয়ে গেছে। এখন একটা সাইডে নামিয়ে রেখে দেব। এদিকে ডো থেকে ঢাকা খুলে নিচ্ছি। তারপর আরও একবার ভালোভাবে ঠেসে নেব ডোটাকে। এরপর এই ডো থেকে বড় বড় সাইজের নেচি কেটে নেব। নেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নেব। সমস্ত নেচিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা নেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটি যেরকম পাতলা হয় ঠিক সেরকম ভাবেই রুটিটা বেলে নেব। এবার একটা এরকম গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়ে রুটির উপর চাপ দিয়ে দিয়ে গোল গোল করে কেটে নেব। এভাবে গোল গোল করে কেটে নিলে সমস্ত গোকুল পিঠেগুলো একরকম সাইজেরই হবে, ছোট কিংবা বড় হবে না। এবার এখান থেকে একটা ছোট গোল টুকরো নিয়ে তার মাঝখানে আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও একটা গোল টুকরো নিয়ে চাপা দিয়ে সাইড থেকে এভাবে চেপে চেপে মুড়ে নেব। তারপর এরকম একটা চামচ দিয়ে সাইডগুলো ডিজাইন করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে গোকুল পিঠেগুলো। এভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর এই তৈরি করে রাখা পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। একসাথে আমি 4টি পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তারপর তেল ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নেব। আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ক্ষীর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিলাম। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর 2টো এলাচকে ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বেশ ঘন করে নিতে হবে। দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। এখন ভেজে রাখা গোকুল পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে
খুব ভালোভাবে দুধের মধ্যে পিঠেগুলোকে মিশিয়ে নেব, যাতে পিঠেগুলোর সমস্ত জায়গাতেই দুধের ক্ষীরটা খুব ভালোভাবে লেগে যায়। এভাবে কিছুক্ষণ পিঠেগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। দুধটা এখন বেশ ঘন হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দুধ গোকুল পিঠেগুলো একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দুধ গোকুল পিঠেগুলো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই এই দুধ গোকুল পিঠে বানিয়ে খাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।